সূর্যোদয়ের কসম, বেজর রাতগুলোর কসম। কখন আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। কখন আল্লাহ সূর্যের কসম করে, কখনো আল্লাহ চন্দ্রের কসম করে, কখনো আল্লাহ দিনের কসম করে, কখনো আল্লাহ রাত্রের কসম করে, আবার কখনো বলে ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। কখনো আল্লাহ আলোর কসম করে, কখনো আল্লাহ রাত্রের অন্ধকারের কসম করে, এক এক সময় এক এক কসম করে। কিন্তু আল্লাহ তাআলা যখন নবীর ব্যাপারে বলবে তখন আল্লাহ বলে না না, শুধু একটা বিষয় আমি কসম করব না, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি কলমের কসম করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া বানানোর 1000 বছর পূর্বে সৃষ্টি করেছেন খলিকাল আকলাম। আল্লাহ সর্বপ্রথম কলম বানাইছেন। এবার কলমকে বলে কলম লেখো লেখো। কলম বলে রব্বুল আলামিন আমি কি লিখবো? আল্লাহ তাআলা বলে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হবে সব লেখো। আসমানের কথা লিখো, জমিনের কথা লিখো। আরে আজকে আপনারা যে এখানে বসছেন, আমি যে কথা বলতেছি এটাও সেই 1000 বছর পূর্বে লেখা, যে আমি গুনাহগার বলবো আপনারা শুনবেন। আল্লাহ বলেন শুধু আসমানের কসম না, শুধু জমিনের কসম না, ওই কলমের কসম, যে কলম দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত লেখছে। দুনিয়ার সব কিছুর কসম দিয়ে আমি আল্লাহ বললাম মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আমলের কথা বলার কারণে দুনিয়ার সব মানুষ যদি তোমারে পাগল বলে, আমি দুনিয়ার সব কিছুর কসম কেটে বললাম মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। না না, এত আমল যারে দিয়েছি এই মানুষটা কখনো পাগল হতে পারে না। আল্লাহ তাআলা এবার বলেন ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন। ওই মানুষটা পাগল কেমনে হয়? যাকে আমি অগণিত নিয়ামত দান করেছি, অগণিত বরকত দান করেছি।